আসসালামু আলাইকুম। বিকাশের সুন্দর এবং ইফেক্টিভ একটি আপডেট এসছে। সেটা হচ্ছে আপনি বিকাশ অ্যাকাউন্টে এখন থেকে নমিনি অ্যাড করতে পারবেন। মানে আপনার অবর্তমানে অন্য কেউ, আপনার যে প্রিয়জন রয়েছে যাকে আপনি নমিনি করছেন, সে আপনার অ্যাকাউন্টটা অপারেট করতে পারবে। আমাদের প্রত্যেকের লাইফটাই আসলে অনিশ্চিত, যে কোনো সময় ডেথ হয়ে যেতে পারে অথবা আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার অবর্তমানে আপনার প্রিয়জন আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো ধরনের কোনো টাকা পয়সা আপনি রেখে দেন, তাহলে সে উঠাতে পারবে, সে ব্যবহার করতে পারবে। এটা খুবই সুন্দর একটি আপডেট আনা হয়েছে বিকাশের পক্ষ থেকে। আপনি সর্বোচ্চ 2 জন নমিনি অ্যাড করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাউন্ড ফ্রম নলেজ বিডি। লেটস জাম্প টু দ্য ভিডিও। দর্শক, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মাই বিকাশ যে সফটওয়্যারটা রয়েছে এটাকে ইনস্টল করবেন প্লে স্টোর থেকে। তারপরে এটাতে প্রবেশ করার পরে যে ফোন নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি করেছেন সেই ফোন নাম্বার দেবেন, তারপরে বিকাশ পিনটা দিয়ে দিবেন। পিনটা দেওয়ার পরে লগ ইন করছি। তারপরে ডান পাশে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে নমিনির তথ্য হালনাগাদ এই অপশনটি পাবেন। যদি এই অপশনটি না পান তাহলে আপনার যে বিকাশ যে সফটওয়্যারটা রয়েছে ফোনে ইনস্টল করা সেটাকে আপডেট করে নেবেন। তারপরে যদি এই অপশনটি আসার পরে আপনি এই অপশনে প্রবেশ করতে না পারেন, তাহলে যেই ব্যক্তির বিকাশ অ্যাকাউন্ট তার ভোটার আইডি কার্ড দিয়ে পুনরায় তথ্য হালনাগাদ করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট করতে যে ধাপগুলো অনুসরণ করতে হয়, যে ধাপগুলো পার করতে হয়, আপনাকে পুনরায় সেই ধাপগুলো পার করতে হবে। মানে ভোটার আইডি কার্ডের সামনের এবং পেছনের ছবি তুলতে হবে, তারপরে নিজের ছবি তুলতে হবে, তারপরে তথ্যগুলো দিয়ে সাবমিট করে দিলেই এটা ভেরিফাই হয়ে যাবে। নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে সেটার উপর আমার ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। আপনি সেটা অনুসরণ করে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। তো আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে আপনি আবার এই নমিনি তথ্য হালনাগাদকরণ এটাতে যাবেন। তারপর আপনি যেটা করবেন, বিকাশ যে সফটওয়্যারটা রয়েছে এটাকে আনইনস্টল করে দেবেন ফোন থেকে। আবার প্লে স্টোরে গিয়ে নতুন করে ইনস্টল করে লগ ইন করে তারপরে যখন এটাতে ক্লিক করবেন দেখবেন যে নমিনির তথ্য হালনাগাদ এই অপশনটিতে আপনি যেতে পারছেন। আমার ক্ষেত্রে এরকমটি হয়েছে, যার ফলে আমি তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি প্রথমে নমিনির তথ্য হালনাগাদ এই অপশনটিতে ঢুকতে পারছিলাম না। আমি এটাতে আবার ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র দিয়ে নমিনির তথ্য হালনাগাদ। এখানে 3টি ধাপে আমাকে এটা কমপ্লিট করতে হবে। নিয়ম ও শর্তাবলী সম্মতি দিন। প্রথমে সম্মতি দিতে হবে, তারপর নমিনি জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হবে, তারপর হচ্ছে আমি দুজনকে কত % শেয়ার রাখবো সেই বিষয়গুলো এখানে থাকবে। তো এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে কয়েকটি বিষয় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আমাদেরকে জানতে হবে। আপনি সর্বোচ্চ 2 জন নমিনি সংযোজন বা হালনাগাদ করতে পারবেন, যেটা বললাম। নমিনি জাতীয় পরিচয়পত্র থাকতে হবে অবশ্যই। নমিনি সংযোজন বা হালনাগাদ করার 30 দিন পর পুনরায় তা পরিবর্তন করা যাবে। মানে আপনি হয়তো নমিনি অ্যাড করেছিলেন, আপনি চাইলে ওটা রিপ্লেস করে নতুন নমিনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে নমিনি হিসেবে পিতা, মাতা, স্বামী, স্ত্রী, ভাই, বোন, ছেলে, মেয়ে, অন্যান্য নির্বাচন করতে পারবেন। তো আপনার যে প্রিয়জন যারা রয়েছে আপনি প্রায় প্রত্যেককেই অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে নমিনি একজন হলে শেয়ার 100%ই দিতে হবে, আর একাধিক হলে পছন্দ মতো আপনি এটা শেয়ার করে দিতে পারবেন। তারপর হচ্ছে প্রয়োজন সাপেক্ষে নমিনিকে তার জাতীয় পরিচয়পত্র সহ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র বা গ্রাহক সেবায় আসতে হতে পারে। অনেক সময় এমন হতে পারে যে নমিনিকে বিকাশ পয়েন্টে যেতে হতে পারে আপনার সাথে। আপনি আমাদের নিয়ম এবং শর্তাবলীতে সম্মত আছেন, এটাতে ক্লিক করব। তো আমরা সম্মত আছি। এবার ডান পাশে নিচে যে অ্যারো চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করব। এখানে নমিনির তথ্য দিতে হবে, প্রথমটা এখানে এবং সেকেন্ড হচ্ছে এখানে। তো আমি প্রথমটা দিয়ে দেবো এবং অবশ্যই নমিনির যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেইটা অনুযায়ী নাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে এবং নমিনির সহিত সম্পর্ক এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে নমিনির ফোন নাম্বার দিতে হবে। তো নমিনির ফোন নাম্বার দেওয়াটা হচ্ছে ঐচ্ছিক, চাইলে দেবেন, মানে অপশনাল, চাইলে দেবেন, না চাইলে দেওয়া লাগবে না। তো প্রথম যে নমিনি তার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে নিশ্চিত করুন, এটাতে ক্লিক করে দেবো। অবশ্যই ভালো করে দেখে নেবেন যেন কোনোটাতে কোনো ভুল না থাকে। তো অ্যাজ পার এনআইডি কার্ড অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দেবেন নমিনির। নিশ্চিত করুন, এটাতে ক্লিক করে দিব। প্রথম যে নমিনি তার ইনফরমেশনগুলো অ্যাড হয়ে গেছে। তো আপনি যদি আরেকজনকে অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে যুক্ত করুন, এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আবারও একই নিয়মে ইনফরমেশনগুলো দিতে হবে এবং অবশ্যই ইংরেজিতে দেবেন সবগুলো। তো সেকেন্ড যে নমিনি তার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। এবার অ্যারো চিহ্নতে ক্লিক করব নিচে। তো দুজনকে অ্যাড করে দিয়েছি, এবার নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করব। এবার হচ্ছে আপনি কত % শেয়ার দেবেন, কোন নমিনিকে কত % দেবেন সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি এখানে এডিটও করতে পারেন, কাকে কতটুকু দেবেন। এটা এডিট করার জন্য এই যে পেন আইকন এটাতে ক্লিক করার পরে আপনি এখানে লিখতে পারেন, ধরুন আমি প্রথম যে নমিনি তাকে হয়তো 20% দিব এবং সেকেন্ড যে নমিনি তাকে অটোমেটিক, দেখুন এটা 80% হয়ে গেছে, মানে এটা ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। তো আমি 50-50 রাখবো দুজনকেই। জমা দিন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে অভিনন্দন, আমার নাম্বারটা শো করেছে এবং আমার এটা একটা কনফার্মেশন আর কি এসছে। তারপরে এখানে নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করব।
তো কমপ্লিট হয়ে গেল, হয়তো কনফার্মেশন মেসেজ পরে আসবে। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।